না, এবারও হলো না। এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন হাতছাড়া হলো আবারও। একবার যেন সময় বাংলাদেশের ক্রিকেটের দিকে নিস্তেজ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে চাপে ফেলেছিল। প্রত্যাশা জেগেছিল এই শক্তিশালী শুরুই হয়তো শেষ পর্যন্ত থাকবে টাইগারদের ডেরায়, কিন্তু সেই আশা যেন ধূলিসাৎ হয়ে গেল। বাংলার ব্যাটাররা যথাযথ জবাব দিতে পারেনি এবং সুযোগের মূল্যায়ন না করতে পারায় লাল সবুজের পতাকাবাহীরা আবারও স্বপ্নের ফাইনালের বাইরে। এবার নয় তো কখন? গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বাংলাদেশ শুরু করেছিল, কিন্তু পরের ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে খেই হারিয়ে ফেলল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে মাত্র ৩২ বল বাকি থাকতেই তারা সহজেই রান চেজ করে ফেলে। এরপর আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে জয় তুলে নিলেও শ্রীলঙ্কার ফলাফলের উপর তাদের ফাইনালের ভাগ্য নির্ভরশীল হয়ে রইল। লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ সাময়িকভাবে দর্শকদের আশা জাগিয়ে তুলেছিল, কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হলো না। দর্শকরা আবেগে উদ্দীপ্ত হয়ে বুধবার রাতে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে হারের পরও পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের দিকে চোখ রাখল। কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে বাস করছিল আশা, ৭ বছর পর হয়তো অবশেষে ফাইনালের দরজায় পৌঁছাবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা আবারও ব্যর্থতা উপহার দিল ক্রিকেট পাগল এই জাতিকে। গত দুইটি টি-20 বিশ্বকাপের ইতিহাস যেন পুনরাবৃত্তি ঘটল। ২০২৪ সালের টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১২.১ বলে ১০৫ রান করার সুযোগ থাকলেও ১৯ বলের মধ্যে দরকার ছিল ৪৩ রান। সাকিব, রিয়াদ, মুস্তাফিজরা সেই সমীকরণ পূরণ করতে ব্যর্থ হলো। ঠিক একইভাবে ২০২২ সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালে দল, এমন সহজ সমীকরণ থাকা সত্ত্বেও সমাধান করতে না পারার ব্যর্থতা যেন গোটা এক প্রজন্মের স্বপ্নকে ব্যর্থতার ছায়ায় ঢেকে দিয়েছে। ২০২৫ এশিয়া কাপেও একই পুনরাবৃত্তি। গোটা একটি প্রজন্ম বিভোর ছিল ফাইনালের স্বপ্নে এবং প্রত্যাশা করছিল যে লাল সবুজের পতাকাবাহীরা ইতিহাস গড়ে দেবে, কিন্তু দর্শকরা এবারও পেল না সুখস্মৃতি। ২০১২ সালের ফাইনালের পাকিস্তান ট্র্যাজেডি যেন ভেসে উঠল ২০২৫ সালে। লিটন কুমার দাসের বাংলাদেশকেও একইভাবে হারতে হলো। সাকিব, মুশফিকদের কান্না মুছতে না মুছতেই আরেকটি ট্র্যাজেডি এশিয়া কাপের মঞ্চে। শেষ ১৮ রানের প্রয়োজন, মাত্র ৩ বল হাতে। রিশাদ হোসেনের ছক্কা মেরে দর্শকদের মনে ক্ষণিকের উদ্দীপনা জাগলো। তবুও শেষ মুহূর্তে ১১ রানের হারে টাইগাররা খালি হাতেই ফিরল। কেন বারবার স্বপ্ন ভাঙে? কেন হৃদয় জ্বলন্ত আগুনে ভস্ম হয়ে যায়? তবুও অমলিন ভালোবাসায় বোনা হয় নতুন দিনের কাহিনী, খোঁজা হয় নতুন আরম্ভের প্রতিধ্বনি। এই ব্যর্থতার মধ্যেও এক নতুন সম্ভাবনার সঞ্চার থাকে, যা ক্রমাগত অনুপ্রাণিত করে। ৭ বছর পর এশিয়া কাপের ফাইনালে পা রাখবে টিম বাংলাদেশ। বুক ভরা আকাঙ্ক্ষার সঙ্গে অতীত কয়েকটি দিন অতিবাহিত হলো। সাফল্যের দোরগোড়ায় ছিল দীপ্ত আশার আলো, তবুও অদৃশ্য প্রাচীর অতিক্রম হয়নি। রইল নিঃশ্বাসের দীর্ঘ অবকাশে নিহিত অপেক্ষার করুণ রোদন। অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো আবারও। নাজমুস সাকিব, অন ফিল্ড।